রাজধানীর জ্বালানি তেলের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি হাকিম মাহির কাছে। তিনি আছেন মিরপুর এলাকায়। মাহি, জ্বালানি তেলের পাম্পগুলোর কি খবর আছে আপনার কাছে? সর্বশেষ আমাদের বিস্তারিত জানান। মার্জি, আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর 1-এর সনি পাম্পে। আমি এই মুহূর্তে রয়েছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটা শাড়ি দেখতে পাচ্ছি। তবে আপনাকে আমি প্রথমে একটা সুখবর দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে কিছুদিন যাবৎ যে সংকটটা ছিল তেলের, অকটেনের, সেই সংকটটা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠেছে। অর্থাৎ আমরা এখানে যারা রয়েছেন, অর্থাৎ আমি আজকে সকালবেলা থেকে বিভিন্ন পাম্পে গিয়েছিলাম, তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 1 সপ্তাহের ভিতরেই কিন্তু এই সমস্যাটা সমাধান হতে পারে। অর্থাৎ সে আগের মতো দীর্ঘ লাইন এখন আর নেই। অর্থাৎ প্রত্যেকটা পাম্পেই কিছু কিছু কিন্তু অকটেন এবং ডিজেল, পেট্রোল এগুলো কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে, যে কারণে এখন সেই সমস্যাটা আস্তে আস্তে সমাধান হচ্ছে, আমরা তাদের মুখ থেকে আমরা শুনেছি। এবং আমার এখানে রয়েছেন সনি পাম্পের যিনি ম্যানেজার রয়েছেন, সরাসরি আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে আসলে এই মুহূর্তে যদি আমার দিকে একটু তাকিয়ে যদি বলেন যে আসলে এই মুহূর্তে অবস্থা কি আপনাদের এই তেলের বিষয়ে। তেলের গত প্রায় 5 দিন থেকে ইনশাল্লাহ আমাদের স্বাভাবিক পর্যায়ে আসছে। আমরা এখন 24 ঘন্টায় তেল দিতে পারতেছি। বিশেষ করে হলো প্রাইভেট কার এবং ওদের আমরা চাহিদা অনুযায়ী আমরা তেল দিতে পারতেছি। এবং ফুয়েল পাস, আজকে যে মোটরসাইকেলের জন্য সরকার যে বাধ্যতামূলক করছে ফুয়েল পাস, সেটাও আমরা সকাল থেকে ফুয়েল পাসটাকে বাইকের জন্য বাধ্যতামূলক করছি। আচ্ছা, সেটা হলো যে এই সংকটটা আসলে কবে নাগাদ কাটতে পারে আপনার কাছে মনে হয়? আশা করছি যে এভাবে গত 1 সপ্তাহ থেকে সরবরাহ বাড়ছে, যদি আগামী 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এই দুর্যোগ সময়টা ইনশাল্লাহ কেটে যাবে, যদি সরবরাহ ঠিক থাকে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এখানে যিনি পাম্পের যিনি দায়িত্ব রয়েছেন তার সঙ্গে, এখানে আরো যারা রয়েছেন এই লাইনে, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। জি, সংকটটা কাটছে কিনা ধীরে ধীরে? জি, আমার মনে হচ্ছে ফুয়েল পাস করা তার ভালো হয়েছে, লাইন ছাড়াই তেল পাচ্ছে আর কি, স্বস্তি ফিরেছে আমার মনে হচ্ছে। ফুল করে দেওয়া হচ্ছে। জি, 12.5 লিটার পাওয়া যাবে আর কি। ধন্যবাদ আপনাকে। যে কথা বলছিলাম, এখানে যারা সরাসরি যারা গ্রাহক রয়েছেন তাদের সঙ্গে এবং যারা ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এই ছিল আমার কাছে মিরপুর 1 থেকে সর্বশেষ। মাহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।